প্রথমেই জানাই সরি, তার কারণ অনেকটা লেট করে ফেলেছি। বাড়ির কাজকর্ম করতে গিয়ে এদিকটার দিকে ধ্যান দিতে পারিনি। তবে এখানে সরি বলার জায়গা নেই, তার কারণ হচ্ছে এটা আমার কাজের জায়গা এবং যত আমি দেরি করব তত আমারই ক্ষতি হবে। তো এটা অ্যাকচুয়ালি এটা মানে কোনো এক্সকিউজ হলো না, ওদিকের কাজ করতে গেছি বলে এদিকের কাজ করতে পারিনি, এটা তো আমাকে করতেই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, একটা ভিডিওর আকারে কিছু ছেড়েছি আর আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, তারপরেও তোমরা অনেকেই ব্যাপারটা ধরতে পারোনি। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তোমাদের যদি সব জায়গায় চোখ কান যেত তাহলে আমাদের কি দরকার পড়তো। তো চাপ নিও না, এবার আমি চলে এসেছি রুনাজ লাইফস্টাইল থেকে। রুনা তোমার হচ্ছে তোমাদের দিদিমণি বোঝানোর জন্যে। তো যাই হোক, যোগ করছিলাম একটু। ব্যাপারটা হচ্ছে ক্ল্যারিফিকেশান তো দেওয়ার দরকার আছে, একটা কিছু দিলাম আর তোমরা কি বুঝবে না বুঝবে সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আর তার জন্য আমাকে চলে আসতেই হয়েছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে, দেখো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে একটা ছোট্ট ফুলকি যদি পড়ে সেটা থেকে দাউ দাউ করে জ্বলে। এবং তার মানে কি বলবো, তার একটা উদাহরণ আজকের আবার দেখলে কোনো একজন ইনস্টাগ্রামে একটা তোমার ভয়েস ছেড়েছে, ঠিক আছে, এবং তারপরেই দেখেছো কন্টিনিউয়াসলি ভিডিও বা যা কিছু সমস্ত কিছু হতে শুরু করেছে। এবার সে কিন্তু বারণ করে দিয়েছে যে আমাকে নিয়ে নেগেটিভ বা পজিটিভ কোনো ভিডিওজই করো না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দাদা আপনি যতই বারণ করুন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবেই, এবং তার পিছনে কিছু রিজন আছে। তোমার 1 নম্বর ফল্ট ছিল যে তুমি একটা বিবাহিত মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছো, 1 নম্বর ফল্ট। সেকেন্ড ফল হচ্ছে তুমি যার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছো সে একজন সোশ্যাল মিডিয়াতে একজন ইউটিউবার যার ফেস ভ্যালু অলরেডি ছিল তুমি যখন তার সঙ্গে রিলেশনশিপে গিয়েছিলে, ঠিক আছে। তো এরকম একটা মেয়ের সাথে যদি রিলেশনশিপ করো এবং সে যখন পরকীয়া রিলেশন এবং তিনি একজন বিবাহিত স্ত্রী কারোর এবং একটা ছোটো বাচ্চার মা, তো কোয়াইট ন্যাচারাল তুমি চাও না চাও তোমাকে নিয়ে আলোচনা হবে, এটা কিছু করার নেই, ঠিক আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তোমার আরও একটা ফল্ট ছিল, তুমি কারণ জানি না তুমি প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথা বলেছো এবং তারা পরবর্তীকালে তোমার ভয়েস রেকর্ড তোমার পারমিশনে কি তোমার উইদাউট পারমিশন জানি না ছেড়ে দিয়েছে। তো কোয়াইট ন্যাচারাল তুমি ভাইরাল হয়ে গেছো, তোমার ফেসবুক থেকে নিয়ে এসেও লোকে সেটা তোমাদের লোক দেখিয়ে দিয়েছে, তার মানে তোমাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। এবার তুমি বলতে পারো না আমি এইসবের মধ্যে থাকতে চাই না। অবভিয়াস আমি জানি তুমি সোশ্যাল মিডিয়ায় অন্তত ইউটিউবে থাকতে চাও না, এটা কিন্তু সত্যি কথা। যদি থাকতে চাইতে তাহলে তোমার সামনে অনেক বড় অপরচুনিটি ছিল নিজের ফেস ভ্যালু তৈরি করে ভাইরাল হওয়া। দেখো সেটা নেগেটিভ আসপেক্টে কি পজিটিভ আসপেক্টে সেটা পরের কথা, কিন্তু তুমি ভাইরাল হয়ে যেতে। তুমি যদি চাইতে যে আমি ইউটিউব করি তাহলে তোমার প্রথম দিকের ব্যাপারগুলো যদি তুমি ভিডিওর মধ্যে দিতে তাহলেও সেটা নিয়ে তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাইরাল করে দিত। আর তুমি এখন যখন তোমার রিলেশনটা কাট আউট হয়ে গেছে মানে কাট অফ হয়ে গেছে তখনও তুমি ভাইরাল হতে পারতে যদি তোমার ইন্টারেস্ট থাকতো। তো এটাও খুব সত্যি কথা বলেছে যে ও ইউটিউব থেকে ইনকাম করতে চায় না এবং সোশ্যাল মিডিয়ায় এসে ভাইরাল হতেও চায় না, এটা কিন্তু একদম ট্রু ফ্যাক্ট, ঠিক আছে। এবং সেই জন্যই ও কিন্তু কোনোভাবেই চ্যানেল খুলে কিছু বলেনি। এইবার তোমরা বলতে পারো তাহলে কেন ও ইনস্টাতে এসে এরকম একটা ভয়েস দিল, বলতে পারো। তো প্রথম কথা বলছি, প্রথম দিকে ও নিজের মনের কথা বলবার জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ফোন করে জানাতো, কিন্তু এই মুহূর্তে ও আইসোলেট, মানে নিজেকে লুকিয়ে বা গুটিয়ে যাই বলো রেখেছে। কিন্তু মানসিক জায়গাও তো একটা আছে, কোথাও না কোথাও নিজের ভিতরের কথা ভাড়াস আকারে বের করতে হয়। কারণ দেখো কতদিন সহ্য করবে, কারণ আমরা যেভাবে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে যাচ্ছি দিনের পর দিন, নেগেটিভ কি পজিটিভ ভালো কি মন্দ ডাজেন্ট ম্যাটার করে যাচ্ছি, তাহলে ওরও তো কিছু বক্তব্য থাকে।
তো ইউটিউব খুলে ইউটিউবে যদি ভাইরাল হওয়ার চেষ্টা করতো সেটা আলাদা ছিল, কিন্তু সেটা যখন ইচ্ছেরই, তাহলে কোথাও না কোথাও নিজের মনের কথা ব্যক্ত করতে হবে। দ্যাটস ওয়াই সেই ইনস্টাগ্রামটাই বের করে নিয়েছে নিজের জন্য, বা বেছে নিয়েছে যে ওইখানে আমার নিজের মনের বক্তব্য কিছু বলবো, আর সেটাই বলেছে। এর আগেও তোমরা দেখেছো একটা খুব বাজে কথা বলেছিল, যেটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ এফেক্ট করে, সেটা হচ্ছে ও নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবার কথা ভাবছিল, এবং সেটা খুব বাজে। তো তখনও দেখেছিলে একদম অনেক কিছু ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। আর এখনও ও যখন ভয়েস ছেড়েছে, দুটো ভয়েস ছেড়েছে, তো তখনও তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ওই যে বললাম লিঙ্কটা ওর আছে। দেখো ও ভালো ছেলে কি মন্দ ছেলে, কি করেছে না করেছে, আমার এত কথায় যাওয়ার দরকার নেই। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো, অন্য কেউ ফুটেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে যেটা সত্যি নয়, তাহলে সেই জিনিসটা তো ও বলতে পারে, আর সেটাই কিন্তু ও বলেছে, আর সেটার জন্যই ও এসেছে। এবং ওকে নিয়ে আজকে দীর্ঘ 3-4 মাস, যবে থেকে টিনু সুন্দরী বলেছে যে ওর সাথে কোনো রিলেশন নেই, তারপরে ওকে নিয়ে আরও নোংরা নোংরা কন্ট্রোভার্সি হচ্ছে, এবং দ্যাটস ওয়াই তার মুখ খোলা প্রয়োজন হয়ে পড়েছে, আর সেই জন্য খুলেছে। তো ব্যাপারটা হচ্ছে কেন ইনস্টাগ্রাম আইডিতে খুললো, কারণ ওখানে ছাড়া অন্য কোনো জায়গায় বলবার মতো পজিশন ওর নেই, তার জন্যই ইনস্টাগ্রামে বলেছে। আর আমাদের মতো কিছু ক্রিয়েটাররা স্বাভাবিক তথ্য বা কন্টেন্ট পাওয়ার জন্য ওকে ইনস্টাগ্রামে ফলো করে রেখেছি, যে কোনো যদি আপডেট পাওয়া যায় সেটা নিয়ে আমরা কন্টেন্ট করে বাজারে বেচবো। আমরা তো সবসময় ধান্দায় থাকি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ধান্দাবাজ, নিজের চ্যানেলের স্বার্থে অন্য লোকের কন্টেন্ট নিয়ে এসে দুম করে এখানে বেচাটাই আমাদের কাজ, ঠিক আছে? কারণ গসিপ যত বেশি মশলাদার হবে তত বেশি আমাদের ভিউজ হবে, এটাই আমরা ভাবি। আর দ্যাটস ওয়াই কে আর এই জায়গাটা ছেড়ে দেয় বলো? বারণ করুক চাহে হ্যাঁ বলুক, তবু আমরা সেটা নিয়ে কাটাছেড়া করব, এটাই আমাদের কাজ, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে কেউ কাউকে এইভাবে বারণ করতে পারে না। যদি কথা হচ্ছে যে তার সঙ্গে কোনো রকম নোংরা কথা বলা হয় বা নোংরা জিনিস কিছু ওর সম্বন্ধে বলা হয়, তাহলে সেক্ষেত্রে ও লিগ্যাল স্টেপ নিতে পারে। ভালো করে বলছো, আজকের ও কখনোই বারণ করতে পারে না আমাদেরকে যে আমাকে নিয়ে কাটাছেড়া করো না বা আমাকে নিয়ে কোনো কথা বলো না, এটা ও রিকোয়েস্ট করতে পারে, কিন্তু এমনি কিছু বলতে পারে না। তার কারণটা হচ্ছে ও যেহেতু কন্টেন্ট দিয়েছে, তাহলে আমরা কন্টেন্ট করব। এইবার ওর যদি মনে হয় যেটা ওর জন্য খুবই ক্ষতিকারক হচ্ছে, তাহলে ওকে স্টেপ নিতে হবে, আদারওয়াইজ ওরা মুখে বারণ করলে কেউ শুনবে না। আচ্ছা, ধরো 1-2 শুনলো, কিন্তু আর সবাই তো করে যাচ্ছে, তো ওই কজনকেও বারণ করবে, সরি কজনকে বারণ করবে। এইবার ব্যাপারটা কি হয়েছে তোমরা জানো, কিছুদিন আগে ও বলেছিল যে ওর টিনু সুন্দরীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং টিনু সুন্দরীর হয়ে ওকে কেউ থ্রেড দিয়েছে বা মানে বকেছে বলতে পারো, ঠিক আছে? এবং সেটা কে? ও কিন্তু বলেছিল ওখানে সেবক দাদা, ঠিক আছে? সেবক দাদা বা সেবিকা কিন্তু ও বলেনি, মানে সেই জেন্ডারটাও কিন্তু পুংলিঙ্গই বলেছিল, কিন্তু তবুও অন্য কোনো এক ব্যক্তি ফুটেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, যে আমার দ্বারা সব হয়েছে। কিন্তু না, আমরা কেউ জানতাম যে এটা সেবক দাদার দ্বারাই হয়েছে। কিন্তু তোমরা তো জানো, আমি যতদিন না ভিডিওর মধ্যে কিছু দেখছি তার আগে আমি কিন্তু কিছু বলি না। সব জিনিস বলবার জন্য নয়, কিছু কিছু জিনিস নিজের মধ্যে প্রিজার্ভ করে রাখার জন্য। হ্যাঁ, তো যাই হোক, আমার এই জায়গায় একটা গুডউইল আছে, আমি প্রিজার্ভ করতে পারি কথাবার্তা। খুব রেয়ার আমি যখন দেখি যে ভুলভাল তথ্য পরিবেশন করা হচ্ছে, তখন হয়তো কোনো জায়গায় 2-1টা কথা বলেছি, আদারওয়াইজ আমার কাছে প্রচুর তথ্য থাকলেও আমি প্রিজার্ভ করে রাখতে পারি। আর সেটা আমি মনে করি একটা মানুষের গুডউইল। তো যাই হোক, এইবার সেবক দাদা ওকে বারণ করেছিল বা ভয় দেখিয়েছিল, যাই বলো, এটা করেছিল, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় ঠিকই করেছিল। কারণ এই রিলেশনটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভবিষ্যৎ নেই। কারণ দেখো, একটা অন্য লোকের বউ, ঠিক আছে, তার সঙ্গে সেপারেশনে আছে, এখনও ডিভোর্স হয়নি, এবং তার একটা বাচ্চা আছে, ঠিক আছে? এই রকম অবস্থায় অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করে এই রিলেশনটার কি কোনো ভবিষ্যৎ আছে? পরকীয়া রিলেশনে কি কোনো ভবিষ্যৎ হয় না। তাহলে সেক্ষেত্রে ডিভোর্স করতে হবে, ডিভোর্স করার পর ওর সঙ্গে প্যাচ আপ করতে হবে, তাই তো?
তো যাই হোক, টিনু সুন্দরী পরিষ্কার বলে দিয়েছে 4 মাস আগে যে ভাই ওর সাথে আমি আর রিলেশানে নেই, আমার কারোর সাথে কোনো রিলেশনের দরকার নেই, না তো আমার বিয়ের রিলেশন দরকার, না তো পরকীয়ার রিলেশন দরকার, আমি আমার মতো বাঁচতে চাই আমার সন্তানকে নিয়ে। ঠিক আছে, তো এইবার অনেকেই আমরা জানি পরকীয়ার কথাটা টিনু সুন্দরী কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদের জানিয়েছিল। আজকের ডেটে আবার হচ্ছে ওই কিন্তু আমাদের জানিয়েছে ও পরকীয়ার রিলেশনে নেই। তারপরেও দেখেছো, যেহেতু সেদিন জানিয়েছিল সেই জিনিসটাকেই লোকে কন্টিনিউ নিয়ে যাচ্ছে। তারপরে যে ও না বলেছিল সেটা কিন্তু সবাই অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছে, এটাই বাস্তব। একবার যদি তুমি নিজের গায়ে কোনো জিনিস নিয়ে নাও এবং অ্যাকসেপ্ট করে নাও, তাহলে সারা জীবন ধরে তোমাকে সেটার খেসারত দিতে হবে। এবং সোশ্যাল মিডিয়া তো চাই তোমাকে বদনাম করতে, তোমাকে নোংরা প্রতিপন্ন করতে, দ্যাটস ওয়াই সেটা নিয়েই কাসন্দি ঘাটছে। এইবার এখানে আমার একটা সিক্স সেন্স কাজ করে, সেটা হচ্ছে যে টিনু সুন্দরী কমিউনিটি পোস্টটা কেন দিয়েছিল, বোকার মতো না চালাকের মতো না কিসের জন্য? টিনু সুন্দরী কিন্তু অ্যাকচুয়ালি মিত্তিরের উপর রাগ করে পরিষ্কার ডেসপারেটলি এটা বলেছিল। হ্যাঁ, অবশ্যই টিনু সুন্দরীর সঙ্গে এই টুদীপ্তর একটা রিলেশন ছিল এবং সেটা কিন্তু ওভার টেলিফোনেই, যা চ্যাট প্যাট যা দেখেছো ওভার টেলিফোনেই, সেটা কিন্তু কখনই তাদের মানে ফিজিক্যাল মিট আপ ছিল না বা তার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়নি। এ মতো অবস্থায় মিত্তির কিন্তু জিনিসটাকে অ্যাভয়েড করে ওকে বুঝিয়ে সুঝিয়ে ওকে একবার চান্স দিতে পারতো, কিন্তু মিত্তির সেটা করেনি। তার পিছনে রিজনটা কি? কারণ মিত্তিরের কাছে সমস্ত জিনিসই কন্টেন্ট এবং সে চেয়েছিল পয়সা ইনকাম করতে, তাই বাজারে বইয়ের এরকমভাবে চরিত্র কাটাছেঁড়া করে বিক্রি করতে তার দুবারও ভাবতে হয়নি। তার কারণ হচ্ছে তার কাছে সে হয়তো বউ নাও প্রিয় পাঠ্য হতে পারে, কিন্তু আলটিমেটলি সে তো তার ছেলের মা। তাহলে সেই জিনিসটা যখন মার্কেটে এনে বেছিল তার দুবার ভাবা উচিত ছিল যে আমি কি করছি আর কেন করছি। পয়সা মানুষের জীবনে খুব দামি, পয়সা না হলে মানুষ এক পাও চলতে পারবে না, কিন্তু পয়সাটা সব নয়, কিছু কিছু এথিক্স থাকে সেগুলোকে মেনটেন করতে হয়। জানি এটার বলার পর আবার বলা হবে যে আমি পাচাটা, আমি টিনুর মতো একটা নোংরা ক্যারেক্টারের মেয়েকে সাপোর্ট করি, বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তোমরা অন্তত অ্যাটলিস্ট বোঝো। ঠিক আছে, কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে মিত্তির কিন্তু এই যে বিশাল কন্ট্রোভার্সি হলো যেখান থেকে আমরা দুটো পয়সা ইনকাম করলাম, সেটা কিন্তু বন্ধ করতে পারতো সেদিনই, কিন্তু মিত্তির চেয়েছিল নিজে পয়সা ইনকাম করতে। অবশ্যই তার সাথে তার সাঙ্গপাঙ্গ ইনক্লুডিং মি, আমরাও কিন্তু পয়সা ইনকাম করেছি, কিন্তু তাতে কি আমরা কি পয়সা ইনকাম করার জন্য একটা মেয়ের চরিত্র তার করে রেখে দেবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করব না? এসছে কন্টেন্ট বাজারে, বেচেছি, ঠিক আছে, কিন্তু মিত্তির সেদিন এটা বন্ধ করতে পারতো আজকের ডেটে, তাহলে এই জিনিসগুলো হতো না। কিন্তু তাতে কি হতো, মিত্তিরের পয়সা হতো না, মিত্তির ইনকাম করতে পারতো না, এত তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করতে পারতো না, খাট বিছনা আলমারি ঢোকাতে পারতো না, এত যে তাকে ওয়াও ওয়াও করছে কিছু ভিউয়ার্সরা, হ্যাঁ, তারা করতো না। তো ওর নিজের কারণে নিজের স্বার্থে ও সমস্ত কিছু করেছে, এটা আজকের ডেটে ফুল প্রুফ। ঠিক আছে, এইবার অনেকেই বলছে যে টুদীপ্তরও সোনার ডিম পাড়া হাঁস মানে টিনুর মতো লোক দরকার, কারণ টুদীপ্ত বেকার। সেই কথায় আমি যাব না, কিন্তু যে কোনো মানুষেরই একটা কি বলবো নিজস্ব মান সম্মান আছে। অনেক ভুল ওর দ্বারা হয়েছে, আর ভুল করেছে বলেই তার খেসারত অ্যাজন্ডেড দিয়ে যাচ্ছে, কিন্তু তার মানে তাকে কেউ মানসিক টর্চার করবে, মানসিক নির্যাতন করবে এবং তার নামে ভুল কথা বলবে এবং তার প্রেস্টিজ হ্যাম্পার করবে, সে কেন মেনে নেবে? আর তার জন্য সে আউটবাস্ট করেছে, কিন্তু ডিসেন্ট ওয়েতে, এমন কিছুই বলেনি যেটা কাউকে গালাগালি বা স্ল্যাং বা অ্যাবিউজ কথা এরকম ধরনের বলেনি, জাস্ট খিল্লি নিয়েছে। তো খিল্লি নেওয়ার মতো কাজ করলে তো খিল্লি নিতেই হবে, তাই না? তার কারণ হচ্ছে আমি ধরো একটা কিছু করেছি, এবার আমি সেটা মার্কেটে এসে বললাম না যে আমি করেছি, আর আমার ফুটেজটা অন্য কেউ খেয়ে চলে গেল, তাহলে স্বাভাবিক সে তো খিল্লির পাত্র হবে। এবং বুঝতেই পারছো কে করছে, হ্যাঁ, যে সব সময় বলে আও ওয়াও ওয়াও ওয়াও, মানে আমি সব করেছি, পুরো ইউটিউব আমি পরিষ্কার করেছি, ইউটিউব আমি এই করেছি, ইউটিউব। আমি তো কালকে শুনলাম যে তিনি বলছেন একটা সময় কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ হয়ে যাবে, কারণ সেরকমই আর কি চলছে, যতটা প্রশাসনের কাছে নিয়ে যাওয়ার উনি নিয়ে গেছেন এবং তার জন্য কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ হয়ে যাবে। মানে ভাবতে পারছো, আমি শুধু ভাবি তার সঙ্গে যারা থাকে তারকে ওয়াও ওয়াও করে চাগিয়ে তুলে ধরছে ওই পাছুটা, তো তারা কি করছে, মানে তারা কি করছে,
তারা তো কন্ট্রোভার্সি জোনে এসে ইনকাম করতে এসেছে, তো তাদের যদি কন্ট্রোভার্সি জোনই না থাকে তারা ইনকাম করবে কোথা থেকে? হ্যাঁ, আর তাদের তো মানে আমি তো দেখি না কন্ট্রোভার্সি ছাড়া অন্য কিছু করতে সেরকম একটা স্পেশালি। হ্যাঁ, তো তাহলে তারা কি করবে? তাদের কন্ট্রোভার্সি মানে নোংরা কথা, গালি গালাজ, অসভ্যতাম, তো সেগুলো যদি বন্ধ হয়ে যায় তারা কি করে ইনকাম করবে জানি না। ঠিক আছে, তার মানে হচ্ছে কালিদাসের মতো যে মানে কি বলবো, গাছের ডালে বসে থাকে সেই ডালই আগে কাটে, আর এরা তাকেই ওয়াও ওয়াও করে। ভালো, সে ঠিক আছে, কে কাকে ওয়াও ওয়াও করবে আমার কিছু বলা নেই, কিন্তু এই ভদ্রমহিলা সব জায়গায় ফুটেজ খেয়ে বেড়ায়। করলো কাজটা সেবক দাদা, নিজে নিল ফুটেজ। ভালো, এইবার হয়েছে কি, খুব গায়ে লেগেছে আমাদের দাল্লি, স্বাভাবিক। সে একটা খুব জেনুইন কথা বলছে যে ঠিক আছে তুমি পরিষ্কার করতে এসেছো ডাস্টবিন চ্যানেলে বসে। এই কথাটা আমারও কথা ছিল। আমি কিন্তু ম্যাডামকে পই পই করে বলেছিলাম যে ম্যাডাম আপনার ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, তার কারণ আপনি যে নোংরা চ্যানেলের লাইভে উঠে লাইভ করছেন, ঠিক আছে, তাদের মান সম্মান বলে কিছু নেই ইউটিউবের প্ল্যাটফর্মে, নেই। সে যতই বলুক আমরা গালি দিই মানে কি আমরা খারাপ, অনেকে এই খারাপ, অনেকে নেংটি পুংটি, অনেকে দুধ দেখায়, অনেকে ডোডো দেখায়, অনেকে এই দেখায় ওই দেখায়, অনেকে অনেক কিছু বলে ওরা। কিন্তু বললে কি হবে ভাই, তোমাদের কোনো ইমেজ ওয়াইটি মার্কেটে নেই, যতই তোমরা বড় ক্রিয়েটার হও, যতই তোমাদের সাবস্ক্রাইবার হোক, কারণ তোমরা নিজেদের ইমেজ নিজেরা খণ্ডন করেছো, নিজেরা ইমেজ খণ্ডন করেছো। আর অকথ্য নোংরা কথা, কারোর কোনো কথা শোনো না, নিজেরাই হড়বড় করতে থাকো। যাই হোক, যেটাই করো তাতে তোমাদের ইমেজ বলে কিছু জিনিস নেই। হতে পারে তোমাকে কেউ ভালোবাসার মানুষ প্রচুর, কিন্তু ইমেজ মানুষের একটা বড় কথা, সেই ইমেজ তোমাদের কন্ট্রোভার্সি জোনে নেই, একদম বুক ফুলিয়ে কথাটা বলতে পারি। আর সেটাই কিন্তু আমাদের টুদীপ্ত বলেছে যে এই যে আপনি পরিষ্কার করতে এসেছেন তাও আবার ডাস্টবিন চ্যানেলে বসে, বাবা রে বাবা, মানে সেটাই তো স্বাভাবিক। আমরা মানে কি বলবো, নর্দমার মধ্যখানে বসে আর চারিদিকটা পরিষ্কার করছি, অথচ আমার গায়ে সারাক্ষণ নর্দমার জল লেগে যাচ্ছে। এই জিনিসটাই ও ভিডিওর আকারে বুঝিয়েছে এবং বলেছে যে এতদিন ধরে হ্যাঁ তাকে নিয়ে যে লেভেলে কন্ট্রোভার্সি করছে, কেন তাকে কি কোথাও কেউ দেখেছে যেতে বা থাকতে, মানে টিনুর বাড়িতে থাকতে যেতে, তাও বলছে টিনুর বাড়িতে তার ছায়া দেখা গেছে, টিনুর ফ্ল্যাটে দেখা গেছে, টিনুর সঙ্গে ঘুরতে দেখা গেছে, ও সেই জন্য বলতে এসেছে। সত্যি তো আজকের আমরা টিনার ইমেজ নিয়ে ভাবছি, তাই টিনাকে নিয়ে কথা বলছি, এবং টিনার নামে যখনই হচ্ছে আমরা প্রোটেস্ট করছি। এটাও তো বাস্তব যে শুধু টিনা এখানে ইনভলভ নয়, টিনার সাথে সাথে এই টুদীপ্তও ইনভলভ, একেও টানাটানি হচ্ছে। এবার এরও মানে কি বলবো, পার্সোনাল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মামা বাবা আছে নিশ্চয়ই, তো তাদের সামনে তাকে ভুলভাল তথ্য পরিবেশন করা হচ্ছে। কেন তারও তো একটা আছে, তারও তো একটা পার্সোনাল লাইফ বলে আছে, সেগুলোতে হ্যাম্পার হচ্ছে। এইভাবে যে তার সম্বন্ধে মিথ্যা অ্যালিগেশন ছড়িয়ে ভিডিও করা হচ্ছে, এখানে দেখা গেল, ওখানে উকি মারছে, ওখানে চুল দেখা গেল, ওখানে ড্যাশ দেখা গেল, এই কথা, ওকে বাইক নিয়ে ঘুরতে দেখা গেল, ওকে ওই ফ্ল্যাটে দেখা গেল, ওকে টিনুদের বাড়িতে দেখা গেল, ওকে ডিম আনতে দেখা গেল, মানে ইটস অ্যান্ড এভরি কথা যে বলছে সেগুলোর কি কোনো তথ্য প্রমাণ আছে? নেই। ঠিক আছে, এদের কাছে দুটোই কথা আছে। সেই একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ও ঘুরতে গেছিল, সেই জিনিসটা। আর সেকেন্ড হচ্ছে ওই যে টিনু একটা ফোন কলস কেউ ওকে করেছিল, সেখানে কি ঘনা ফনা বলেছিল, সেটা। প্রথম কথা হচ্ছে ঘনা বলেছিল যে ফোন কলসটা, সেই কলসটা সত্য মিথ্যতা যাচাই করা হয়নি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যেটা ভাইরাল হয়েছিল ভিডিও, ঠিক আছে, যেখানে দেখা গেছিলো যে টুদীপ্ত ক্যামেরা করছে আর টিনা নাচছে, টিনা ঠাকুমা নাচছে, সেটা নিয়ে ঝড় উঠেছিল। তো সেই জায়গায় আমি একটা কথা বলি, একটা বাসে করে ওরা গিয়েছিল, টিনুদের বাড়ির সদস্য কিন্তু টুদীপ্ত নয়, টুদীপ্ত হচ্ছে অন্য বাড়ির সদস্য। টিনু বলেছিল আমাদের বাড়ি থেকে এরা যাচ্ছে, সেখানে ঠাকুমা, মা, বৌদি ও আর সোনাই কাকা, যেহেতু বাড়ির এখান থেকে যাচ্ছে, সোনাই কাকাকেও ওদের জ্ঞাতি, সেই জন্য সদস্য। এইবার সোনাই কাকার যে গার্লফ্রেন্ড যাচ্ছে সেটা কিন্তু টিনু বলেনি, বলার কথাই নয়, কারণ সে তার মা বাবার সাথে গেছে এবং তারা কিন্তু অন্য ফ্যামিলির, ভালো করে বোঝো, তারা অন্য ফ্যামিলির। এবার তোমরা বলতেই পারো যে সোনাই কাকাকে কেন ও ওদের ফ্যামিলি বললো, কারণ সোনাই কাকাকে তোমরা ওর ভিডিওতে দেখেছো, এবং ওর ভিডিওতে আসার জন্য সোনাই কাকা যে ওদের ফ্যামিলির মেম্বার সেটাও তোমরা জানো, তাই সেটা বোঝানোর জন্য সোনাই
কাকার কথাটা উল্লেখ করেছিল, কিন্তু সোনাই কাকার গার্লফ্রেন্ডের কথা উল্লেখ করার কথা নয়। তার কারণ হচ্ছে সোনাই কাকার সাথে কিন্তু গার্লফ্রেন্ড যায়নি, গার্লফ্রেন্ড গেছিলো তার মা বাবার সাথে। এবং মানে এবার সোনাই কাকার সঙ্গে তার রিলেশন আছে, তো ডেফিনেটলি সোনাই কাকার সঙ্গে সেখানে ঘোরদৌড় করছে, কিন্তু সেখানে তার মা বাবা গেছে। আর এটাও ঠিক যে আমরা কিন্তু জানি না টুদীপ্তর সঙ্গে তার ফ্যামিলির কে কে গেছে, জানি না। কিন্তু যাই খবর থাক, আমার কাছে যাই খবর থাক, টুদীপ্তর সঙ্গে কে কে গেছে আমরা কিন্তু জানি না, ঠিক আছে। টুদীপ্ত যে ওদের ফ্যামিলি থেকে যায়নি এটা শিওর, কারণ বাসের মধ্যে 1000 লোক ছিল, তাহলে টুদীপ্তও যেতে পারে। সেই জায়গায় তো টিনা কোনো ভুল কথা বলেনি। হ্যাঁ, এইবার গিয়ে সেখানে তারা নাচ কর্ম করছিল, ও ভিডিও তুলছিল, তো পাশে যদি কোনো লোক থাকে সে তুলতেই পারে, কেউ কারোর পাশে বসতেই পারে, কিন্তু সেটা নিয়ে অনেক কিছু নোংরা জলঘোলা হয়েছে। সে যা পারে হোক যাক, এখন আর সেগুলো বলে লাভ নেই, মানুষ এটা করবে। তো এই দুটো তথ্য নিয়ে এরা বেচে বেচে ভাঙিয়ে ভাঙিয়ে খায়। ওই সেদিন ওই করেছিলিস, ওই সেদিন ওই বলেছিলিস। তো তোমাদের একটা গল্প আমি বলেছিলাম না, যে আমার বোনের সঙ্গে একটা বাচ্চা মেয়ের ঝগড়া হয়েছিল ছোটোবেলায়, তো তখন বলতো এই তুই আমাদের বাড়ি চানাচুর খেয়েছিলিস না, এই তুই মানে বক্তব্য, সেই যে একবারে তুই দোষ করেছিস সারা জীবন সেই দোষের খেসারত দিয়ে যেতে হবে, সেটা তো সম্ভব নয়। মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই অনেক অন্যায় করে ফেলে, মানুষ মাত্রই অনেক রকম ভুলভ্রান্তির শিকার হয়, পরিস্থিতির শিকার হয়, কিন্তু সমস্ত কিছু সারা জীবন ধরে কেউ খেসারত দেয় না। ভুল থেকে মানুষ নিজেকে রেকটিফাই করে আবার নতুন করে নতুন পথে এগিয়ে যায়। মানুষ ভুলের দ্বারা শেখে। একটা মানুষ যদি সমস্ত কিছু ঠিকঠাক করেই যেত তাহলে সে ভগবান হয়ে যেত, তাই না? তো ভগবান ছাড়া অন্য কোনো মানুষের পক্ষে কোনো ভুল না করে পৃথিবীর বুকে চলা কঠিন। হ্যাঁ, এবার কোনো কোনো মানুষ বেশি ভুল করে, কোনো কোনো মানুষ একটু কম ভুল করে, ঠিক আছে। এবার যারা সুলঝা হুয়া, যারা অনেকটা বুঝে শুনে চলে, তারা কম ভুল করে, যারা সুলঝা হুয়া নয় তারা বেশি ভুল করে। তো যাই হোক, ভুল করেছে বলে তাকে আমরা নির্বাসনে পাঠাবো না। ভুল করেছে, কিন্তু এই পৃথিবী এই ধরাধাম থেকেই তাকে তার ভুলগুলো শুধরে নিয়ে ঠিকঠাক পথে এগোতে হবে, তার জন্য আমরা তাকে বলতে পারি, তো এর বাইরে কিছু নয়। তো যাই হোক, যেটাই ও করেছে, যাই করেছে, সমস্ত কিছু তোমাদের কাছে একদম ওপেন বুকের মতো, কোনো কিছুই আর লুকানো নেই। তো সেই জন্য নিজের পার্সোনাল ইমেজের জন্য আজকে সে মুখ খুলেছে, এবং সেই জায়গায় খিল্লি নিয়েছে আমাদের মিডাম যে সমস্ত কিছু ফুটেজ নিতে এসেছে সেই জন্য। আর ম্যাডাম যে কন্ট্রোভার্সি জোনে হঠাৎ করে রাজা উজির নিজেকে মনে করে শুরু করে দিয়েছে, সেই জন্যে ও বলতে এসেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ইউটিউবে দেখো সবাই স্বতন্ত্র ক্রিয়েটার, ইউটিউবের মতো লোক ইউটিউবে কন্টেন্ট করবে যার যেরকম ইচ্ছা, এখানে কেউ কাউকে ইনস্ট্রাকশান দিতে পারে না, কিন্তু ম্যাডাম সেটা চেষ্টা করে। ইনস্ট্রাকশান শোনবার জায়গায় কেউ নেই। হ্যাঁ, ল মেনে রুলস মেনে কাজ করা উচিত, নোংরামো যা করবো না, কারণ পরবর্তীকালে যাতে তার জন্য আমার খেসারত না দিতে হয়। এবার তোমাদেরকে বলছি, কিছু লোককে খেসারত দিতে হচ্ছে, এবং তার পিছনের রিজন এটাই, তারা অতীতে কিছু না কিছু ভুল করে রেখেছে বলেই তারা ওই প্রবলেমগুলো সাফার করছে। যদি ভুল না করে রাখে, সেরকম ভুল কিছু না করে থাকে, এক্সট্রিম কিছু করে না থাকে, তাহলে তো তার শাস্তি পাওয়ার কথা নয়। আর তারপরেও যদি তাকে ফাঁসানো হয়, তাহলে সেক্ষেত্রে সেটা বুমেরাং হয়ে চলে যাবে, যদি কেউ কাউকে বিনা দোষে ফাঁসানোর চেষ্টা করে। তো ঠিক আছে, তো এটুকুনি বলার ছিল ভিডিওটার মধ্যে। তোমরা যদি কিছু না বুঝতে পারো আমাকে আবার কমেন্ট বক্সে জানাবে, আমি আবার ভালো করে বুঝিয়ে দিয়ে যাব, ঠিক আছে। তো ততক্ষণের জন্যে